गुड आफ्टरनून। चुमकीज कमिंग संगे নিয়ে छोटा सा प्यारा सा नाना सा मुन्ना सा माई फैमिली रेनबो উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আর শুভ রাখি পূর্ণিমা। আজকে রাখি পূর্ণিমা, আজকে সমস্ত ভাইয়েরা মিষ্টি প্যাকেট নিয়ে আসবে আর বোনেরা হাতে রাখি পরিয়ে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আজকে এবার রাখি পূর্ণিমা হবে না। তার কারণ ওই একটাই কারণ, সে যাই হোক, তো রাখি পূর্ণিমা হবে না তাই কি, কিন্তু কুছ মিঠা তো হয়ে যায়। কিন্তু আজকে আমরা কোনো মিঠা না, আজকে একটু ঝাল ঝাল। আর তারপরে আবার উপরি পাওনা হচ্ছে আজ সানডে, তাহলে সানডে প্লাস আজ রাখি পূর্ণিমা, সেই জন্য কুছ তো স্পেশাল বানতা হে। সেই স্পেশাল কি বলো তো? স্পেশাল একটাই, বিরিয়ানি। আর এক সকাল থেকে আজকে রবিবারটা আমি সময় পাই না, কিন্তু আজকে আমাদের একটা ছুটি ছিল, সেই ছুটির জন্য আজকে রবিবারটা আমরা ফ্রি আছি। এখন তো ঘড়ির কাঁটা 1:30 বেজেই গেছে অলরেডি, খাওয়ার টাইমও হয়ে গেছে। আমার স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, আমাদের বাড়ির সবার স্নান কমপ্লিট, ছেলে মেয়ে আঁকতে বসে গেছে, আঁকাও হয়ে গেছে। এইবার যাব খাও করতে। চলো দেখি, বিরিয়ানিটা না ভাবে বসিয়ে রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, জানি কীরকম হলো। চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো। যে ভাদ্র মাস তার প্রমাণ দেখো, আমি তাকাতে পাচ্ছি না, এত রোদ। আমাদের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো প্রখর রোদ যাকে বলে, একদম ঢাঢা রোদ্দুর, একদম ভাদ্রের যেরকম পোড়া পচা বৃষ্টি বর্ষা পচা, সেই রকম রোদটাও বাবা পুড়ে যাওয়া মতো। আবার বিরিয়ানি রেডি, একদম পুরো ভাব একদম ঠিক। খেয়ে দে ঘর থেকে চলে এসেছি, বাসন কোসন কিচ্ছু মাজিনি, পরে মাজবো। ভীষণ গরম, সেই জন্য বিকেলবেলা বাসন টাসন মাজবো, যেরকম সেরকম ফেলে রেখে চলে এসেছি। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড মর্নিং। আজকে নেক্সট ডে। কালকে বিরিয়ানি খাওয়ার পর বাবা সে পেট মানে দম ধরেছিল, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর আজকে চলে এসেছি। আর বিরিয়ানিটা ওটা বাহানা, কালকে ভীষণ গরম পড়েছিল। আমার মনে হয় এই সিজনের ফার্স্ট গরম পড়া গতকাল ছিল। যেরকম রোদ সেই রকম বৃষ্টি কেন বললাম, 2:45-র সময় দেখি উড়ে বৃষ্টি। আর সেই বৃষ্টির জন্য তো আমরা হাঁটতে যেতে পারলাম না। আর আমি এখন চলে এসেছি ছাদে, একদম সরাসরি ছাদে। আর এটা অবশ্য ঠিক করা ছিল, কাল রাতে যখন ঘুমোতে যাব তখনই ঠিক করে রেখেছিলাম যে আজকে ছাদে উঠবো সকালবেলা। তার কারণ কালকে সারাদিনে আমার এই গাছগুলোই জল দেওয়া হয়নি, তাই এখন ভাবলাম কি যে ছাদে উঠে জলটা দিয়ে দেবো, আমার ছাদে ওঠা হয়ে যাবে। আর এমনি তো আমি হেঁটে এসে ছাদে আসি, ছেলে মেয়ে ছাদে থাকে, একটুখানি ছাদে আসি। সে যাই হোক, সব ভেস্তে গেল, কারণ একটা কাজ কমিয়ে দিল প্রকৃতি মা, সেটা হলো গাছে জল দেওয়া। বসেই পড়লাম ছাদের উপরে এসে, আর গাছে জল দিতে হলো না, তার কারণ আজকে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, আর তার জন্য হাঁটতেও যেতে পারিনি। তাই ভাবলাম যে আজকে গাছে জল দেওয়া হলো না। কিন্তু আমার একটা গাছ না কেমন যেন নেতিয়ে রয়েছে, ভয় লাগছে, বুকের মধ্যে ধুকপুক করছে যে গাছটা কি যাবে।
চলো দেখে আসি ভালো করে। দেখে তার আগে একটু বসে নি, অনেকক্ষণ পর বসেছি। গতকাল বোঝা যাচ্ছিল যে এটা শরৎকাল, তার মানে সেই এত ভালো, আর রোদ ঝকঝক ঝকঝক করছে। তারপরে আবার সেই মানে আকাশটা একদম সেই নীল সাদা দিয়ে ভরা। সেই ছোটবেলার কথা মনে পড়ছে। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। তাহলে ঘাসের আগায় শিশিরের রেখার বদলে এখন জলের ফোঁটা ধরছে। আর আজকে সকালে আমার রীতিমতো সমস্ত বাসি কাজ কমপ্লিট। এখনও যেন ছেলে মেয়েও ওঠেনি, বড় ওঠেনি ঘুম থেকে। ছেলে উঠেছে, উঠে চুপ করে বসে আছে, কিন্তু বড় ওঠেনি, মেয়েও ওঠেনি। আর সকালবেলা বাসি কাজ বলতে আমার ঘুম থেকে উঠে আগে প্রধান কাজ বাসি কাপড় ছেড়ে নিয়ে পুজোর জোগাড়জান্তি করা। ওগুলো করা যেই হয়ে যায় তখন আস্তে আস্তে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে যেহেতু রাতে বাসনটা মেজে রেখেছিলাম, আর যেটুকু বিরিয়ানি ছিল রাতে খাওয়া হয়েছিল, তা সেই জন্য রাতে আর কালকে এক্সট্রা কিছু করিনি। আর যে কটা বাসন ছিল সেটা সকালবেলা মেজে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি গল্প করতে। আর আজকে যা ওয়েদার না, যদিও 6:30 বেজে গেছে, কিন্তু মনে হচ্ছে কি সবে ভোর হলো, মানে একদম মেঘাচ্ছন্ন আকাশ। তাহলে কি আর করি, এখানে একটু বসে কিছুই তো আজকে হাঁটা টাটা হলো না, একটুখানি টুকটাক করে খোলা হাতে একটু ব্যায়ামটা করে নিই। বসে না থেকে একটু প্রাণায়ামগুলো আছে করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আর ওই যে সূর্যি মামা ওখান থেকে উঁকি মারবে, এই যে এই জায়গাটার থেকে। এই জায়গাটা এখন সূর্যি মামাতে ঘুমিয়ে আছে, তার মানে পুরো আকাশে মেঘ, ওই জায়গাটাই করে সূর্য উঠছে। আর দেখো সকালে কি স্নিগ্ধ প্রকৃতি। আর এই ফুল গাছটা বাবা আমাদের মানে ছাদ ছাড়িয়ে উঠে যাচ্ছে, এতটা বাড়ন্ত। আর ওই যে ওখানে আর 1 মাস পরেই পুজো শুরু হবে এইখানটায়, ওখানে আমাদের দুর্গা মন্দির ওটা। এই দেখো গাছগুলো কেমন নেতিয়ে গিয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই জলে মনে হয় কাজ হবে না, সেই জন্য ওর মধ্যে জল দিয়ে দিলাম। আগাগুলো সব ঠিক আছে, তার মানে গাছটা মরেনি। মগ নিয়ে চলো বাবা। এই যে আমার পোলা উঠে পড়েছে, আমার পোলা। চলো, অনেক হাওয়া খেয়ে ফেলেছি, এইবার যেতে হবে নিচে। বাপরে, আবার আসতে হবে বিকেলে যদি বৃষ্টি না হয়, তাই না বাবা? আর এর আগের দিন না আমরা ছাদে এসে লুডো খেলেছিলাম, কি মজা হয়েছে। 7টা বেজে যাচ্ছে, আমাদের লুডো খেলা শেষ হয়নি, সেই জন্য ফোনের লাইট জেলে জেলে আমরা লুডো খেলেছি, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল, এই 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা। এবার যাব রান্নাঘরে ডাইরেক্ট। বাবা, রান্নাঘরে না গেলে ডান হাত আর মুখে উঠবে না। আজকে কি কি লাঞ্চ মেনু, তারপর ব্রেকফাস্ট সব একবারে সেরে ফেলেছি। এই যে সিমাই করেছি, এটা দিয়ে রুটি দিয়ে আজকে সকালের খাবার হবে। আর দুপুরবেলা এই বাঁধাকপি বলে ফেলেছি, দেখেছো, পুঁইয়ের তরকারি, পুঁই ডালের একটা তরকারি। আর ওই লেবু কেটে রেখেছি, তার কারণ হবে বাবা একটা না দুটো চাপা দেওয়া, হবে ডাল। আর এখানে টক দই আছে, আর পাঁপড় ভাজা। ওটা তো দেখানোই হয়নি, এই যে পাঁপড় ভাজা আছে। ব্যাস, আজকের এই রান্না। আর একদম সকাল সকাল একদম ওনাকে আমরা আজকে আমাদের মধ্যে হারিয়েছি। তিনি হচ্ছেন আর কেউ না, আমাদের কারেন্ট মহাশয়। প্রতি সপ্তাহের মতো আজকের সপ্তাহেও ওনাকে আমরা হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে 4-5 ঘন্টার জন্য। চলো, খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে সকাল সকাল স্নান করব। 10টা বাজে। গুড আফটারনুন। সমস্ত কাজ সেরে স্নান সেরে তারপর তোমাদের সামনে চলে এসেছি একদম ফ্রেশ মুডে, ফ্রেশ হয়ে। আর গতকাল থেকে জানো তো আমার এই ভিডিওটা
স্টার্টিং হয়েছে, এখনও শেষ করতে পারিনি। তো যাই হোক, গতকাল তো রাখি পূর্ণিমা ছিল। গতকাল যদিও তোমাদেরকে সবাইকে উইশ করেছি, আর একজনদের উইশ না করলেই না, যাদের কথা না বললেই না, তারা হলেন আমাদের সীমান্তবর্তী, মানে আমাদের বর্ডারে যেসব সৈনিকরা থাকে সেই সব ভাইদেরকে জানাই অনেক অনেক স্যালুট। আর হ্যাঁ, তাদের তো বাড়ি যাওয়ার কোনো সুযোগ থাকে না, তাই বোন হিসেবে সবাইকে রাখি বন্ধনে আবদ্ধ করলাম। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু করো। আর হ্যাঁ, রাখি বন্ধন মানে যে শুধু ভাই ভাই বোন বোন তা না, সবাইকে রাখি বন্ধনে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অনেক অনেক বেশি বেশি করে ভাই বোনের বন্ধনে আবদ্ধ হও, তাহলে সমাজও বাঁচবে আর আমরাও তো বাঁচবই। তাহলে টাটা টাটা। টাটা। জল খেতে এসেছিলাম। ও, জল খেতে এসেছিল।